কোর্টের মধ্যে ঘটে গেল এক ভয়ানক অঘটন। খুন হলো রোহিণী এস রয়, মানে অপর্ণার উকিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্ব হতে চলেছে একদম দুর্ধর্ষ একটা পর্ব। পরদে পরদে থাকবে রোমাঞ্চে ভরা সাসপেন্স, যাকে বলে ধুমধুমার পর্ব হতে চলেছে। তো আগামী পর্বটা কিন্তু কেউ মিস করবে না। অপর্ণার বিরুদ্ধে রায় ঘোষণার সময় রোহিণীর শুরু হবে এক নতুন নাটক। মানে নাটকই বলছি আমি, আমার যতদূর মনে হচ্ছে ও নাটকই করছে। আগামী পর্বে দেখতে পাবো অপর্ণার অপোজিটে যে উকিল থাকবে সে বলতে থাকবে, মিস অপর্ণা, সেদিন ওইবারে আপনি খুন করার উদ্দেশ্য নিয়েই গেছিলেন। ঘনাশ্যাম দাসকে আপনি মারতে গেছিলেন, এটা আমি একদম শিওর। আর উকিলের বক্তব্য শোনার পরেই জজ সাহেব তার রায় ঘোষণা করতে যায়। আর এমন সময় হঠাৎ করেই কোথায় থেকে রোহিণী এস রয় চিৎকার করে ওঠে। তারপরে সবাই তার দিকে তাকিয়ে দেখে উকিল, মানে অপর্ণার অপোজিটে যে উকিল ছিল সেই উকিল রোহিণী এস রয়ের বুকে ছুরি মেরেছে। আর সবাই খুন 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 হয়েছে খুন হয়েছে বলে চেঁচামেচি শুরু করে দেয়। আর্য স্যার আর অপর্ণা তো পুরো হতবাক হয়ে তাকিয়ে থাকে। অপর্ণা মুখে হাত দিয়ে পুরো কাদোমাদো হয়ে যায়। এবার অপর্ণাকে কে বাঁচাবে এই চিন্তাতেই হয়তো অপর্ণা প্রচণ্ড ভেঙে পড়েছিল। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে রোহিণী রয়কে খুন করা সহজ কথা নয়। যতদূর মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক। অপর্ণাকে আরও বিধ্বস্ত করার জন্যই এটা একটা সম্পূর্ণ নাটক। এই রোহিণী এস রয় এসেছে অপর্ণাকে তো বাঁচাবে, কিন্তু অপর্ণাকে বাঁচানোর নাম করে আর্যর মনে জায়গা করে নেবে। পরবর্তীতে আর্যর জীবনে ওই যে বলে না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, ঠিক ওরকম। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে রোহিণী রয় সম্পর্কে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।